আজকে বানাবো আমি ছোলার ডাল দিয়ে একদম দোকানের মতো করে ডাল পুরি। আর আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে ডাল পুরিগুলো হবে এরকম ফলা ফলা, আর একটাও ডাল পুরিও কিন্তু ফেটে যাবে না, আর পুরটাও বেরিয়ে আসবে না। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আমি 4 থেকে 5 চামচ মানে হাতার সাহায্যে 5 হাতা মতো আমি এখানে নিয়েছি ময়দা, আর 1 হাতা নিয়েছি আটা। আটাটা অপশনালি, আপনারা নিতে চাইলে নেবেন, না হলে না নিলেও হয়। আর এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিলাম কিছুটা জোয়ান, একটু হাতে করে ঘষে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ সাদা তেল ময়ামের জন্য দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে আমি হাতে করে মেখে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপরে একটু একটু করে জল দিয়ে আমি ময়দার ডোটা করে নেব। একবারে কিন্তু পুরো জল দিয়ে দিলে হবে না, একটু একটু করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তো আমার এদিকে ময়দা মাখা হয়ে গেছে, এবার ওর মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে চারিদিকে বুলিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটা আধ ঘন্টার জন্য ঢাকা হতে থাক, আর আমি এদিকে ছোলার ডালের পুরটার জন্য আমি একটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি জিরে 1 চামচ, ধনে 1 চামচ, একটা শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি, আর দুটো এলাচ, আর 3-4টা লং। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব লাল করে। ভেজে নেওয়ার পর আমি মিক্সির বাটিতে এগুলো গুঁড়ো করে নেব। আর এই মশলাটা ভেজে আপনারা স্টোর করেও রাখতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া সেটার একটা আলাদাই ফ্লেভার হয়। তাই আমি চেষ্টা করি একটু করে ভেজে যে কোনো রান্নাতেই দেওয়ার। আর এটা আমি এভাবে মিক্সির বাটিতে গুঁড়ো করে নিয়েছি, আর খুব মিহি করে কিন্তু গুঁড়ো করব না। আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতো, আর ফুলে দেখুন কতটা হয়েছে। এটা সারা রাত ভেজালেও ভালো হয়, না হলে 3-4 ঘন্টা ভেজালেও হবে ছোলার ডালগুলো। তো এইভাবে ভিজে গেছে। এবার আমি মিক্সির বাটিতে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কাটা খুব বেশি দেবো না, কারণ ওখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই। এবার এটা ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এদিকে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কিন্তু বেশ মিহি করে করতে হবে। একটাও দানা দানা থাকলে চলবে না, তাহলেই কিন্তু ডালপুরিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে পেস্ট করে নিয়েছি, এবার আমি পুরটা ভেজে নেব। আর দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, ওর মধ্যে দিলাম একটুখানি কালো জিরে, আর দিয়েছি 1 চামচ মতো আমি হিং ফোড়নে দিয়েছি। আর হিংটা দিলে ওর সেন্ট কিন্তু খুব ভালো আসে। আর এবার ওইগুলো নেড়ে একটুখানি, তারপরে এরবার দিয়ে দিলাম এর মধ্যে আমি ছোলার ডালটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন, আর একটুখানি দেবো চিনি। হলুদটা অপশনালি। তো হলুদটা দিলে কি একটুখানি কালার আসে, তাই একটু হলুদটা দিলাম, দেখতে ভালো লাগবে বলে। হলুদটা না দিলেও হয়। তো এগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। আর বেশ এটা শক্ত হাতে কিন্তু করতে হবে, আর কড়াইটা সারাশিতে ধরে তারপরে এটা করতে হবে। এটা নেড়ে চেড়ে এইভাবে আমি শুকিয়ে নিয়েছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে যে ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এবার দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি ভালো করে এগুলো ভেজে নেবো। আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব শক্ত হাতেই করতে হবে, মানে ছোলার ডালের পুরটা বেশ নাড়তে একটু ইয়ে হয়। তো আমি এদিকে সব পুরটা তৈরি করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এদিকে ময়দাটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা আর একবার মেখে নেব। তো ময়দাটা আমি একটুখানি মেখে নিলাম আরও। এবার আমি লেচিগুলো কেটে নেব। আর লেচিগুলো এভাবে বড় বড় করে আমি একটু কাটবো, খুব ছোট কাটবো না, আর খুব বেশি বড়ও কাটবো না। এইরকমভাবে আমি সব লেচিগুলো করে নিয়েছি। এবার এইভাবে করে বাটির মতো করে আমি এর মধ্যে পুরটা ভরবো। তো এইভাবে করে হাতের সাহায্যে একটু বাটির মতো করে নিতে হবে লেচিটা। তারপরে একটু একটু করে পুরটা দিয়ে দেখবেন একটু টেপতে থাকলেই পুরটা কিন্তু অনেকটা বেশি করেই ঢোকে। এভাবে দিয়ে একটুখানি টেপে টেপে দেবেন আঙুলের সাহায্যে, দেখবেন পুরটা বেশ খানিকটা ঢোকে। আর এবার চারিদিকটা মুখটা আমি এক জায়গায় করে নিয়ে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আমি বন্ধ করে নেব। তারপর হাতের সাহায্যে এটাকে একটু টেপে নেব। তো এইভাবে আমি টিপে নিয়েছি একটুখানি। এইভাবে টেপে রাখলে কি হয়, বেলার সময় বেশ ভালো হয়, আর পুরটাও চারিদিকটাই ছড়িয়ে যায় ভালো। তা আমি এক এক করে সবগুলো এইভাবে ভরে নিয়েছি। এবার আমি চাকির মধ্যে একটুখানি তেল দিয়ে আমি এক এক করে এই ছোলার ডালের কচুরিগুলো আমি ভেজে নেব। তো আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু এটা বেলতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটুখানি টিপে নিয়েছি,
আর এটা কিন্তু খুব পাতলা করে বেলবো না, লুচি যেরম বেলা হয় একটু পাতলা সেরম কিন্তু বেলবো না, একটু মোটা করেই রাখবো আমি। তো এইভাবে আমি হালকা হাতে পুরগুলো সব না পুরগুলো না কচুরিগুলো সব বেলে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এক এক করে আমি ছোলার ডালের ডালপুরিগুলো ভেজে নেব, কচুরি বা ডালপুরি যে যেটাই বলে এটা। তো এটা এবার ভেজে নেব এইভাবে, একটু খুন্তির সাহায্যে আমি তেলটা ওপরে ছড়িয়ে দেব ওর মধ্যে, তাহলে দেখবেন কচুরিগুলো বেশ ভালো ফুলে যায়। তো এইভাবে একটু চেপে চেপে আমি কচুরিটা ভেজে নেব। আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমার এইভাবে ফোলা ফোলা হয়েছে, আর একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি ফেটে। তো এইভাবে করে আপনারাও করবেন, আর খেতেও হয়েছিল ভীষণ টেস্টি। আর চারিদিকে আমার পুরটা ভেতরে ছড়িয়েও ছিল আর সফটও হয়েছিল। তো এইভাবে আপনারাও বানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে